আজ মঙ্গলবার 11ই ফেব্রুয়ারি 2025, 28 মাঘ 1431 বঙ্গাব্দ, 11 সাবান 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। নতুন মোড়কে পুরনো নেতা, চলছে খোলস বদলের রাজনীতি। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের স্থপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোট ডিসেম্বরে, রোডম্যাপ এ মাসেই। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, আশ্বাস মিলেছে বললেন ফখরুল। আপাতত কমছে না ঋণের সুদ, নীতি সুদহার 10%, নতুন মুদ্রানীতি ঘোষণা। গ্রেপ্তার 1,500 ছাড়ালো। ডেভিল হান্ট অব্যাহত, উদ্ধার অস্ত্র ও গোলা। দিনভর উত্তাল শাহবাগ, নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের চাকরি প্রার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, জলকামান। জিডিপি প্রবৃদ্ধি কমে 4.22%, মাথাপিছু আয় কমেছে $46। মাথাপিছু আয় বর্তমানে $2,738 2021-22 অর্থবছরে ছিল $2,793, 2022-23 অর্থবছরে $2,749। দুদক চেয়ারম্যান, যেভাবে কমতে পারে সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি। জুলাই শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সহায়তা শুরু। সবুজ, হলুদ ও লাল রঙে চিহ্নিত হবে প্রাথমিক বিদ্যালয়। 64 জেলায় বিএনপির সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি। অনড় ম্যাটস শিক্ষার্থীরা, অবস্থান কর্মসূচি। আগে স্থানীয় সরকার নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত। এনআইডি তথ্য ফাঁসে জড়িত 5 প্রতিষ্ঠানের 4টি সরকারি। পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহায়তা চাইল বাংলাদেশ। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। 2 ঝুঁকিতে সুন্দরবন। জলবায়ু পরিবর্তন, লবণাক্ত ও সমুদ্রের উচ্চতা বাড়ছে। ইকো ট্যুরিজমের নামে কমার্শিয়াল ট্যুরিজম সর্বনাশের কারণ। বেনজিরকে গ্রেপ্তারের রেড নোটিশ জারির আদেশ। উপবৃত্তি বিতরণে 9/6, ব্যর্থ নগদই পাচ্ছে দায়িত্ব। 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি করতে হবে হজযাত্রীর। শিশুদের নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা। দুদকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি, অনুসন্ধান থেকে পরিচালক প্রত্যাহার। 8ম কলাম, ধানমন্ডি 32 থেকে হাড়গোড় উদ্ধার। সীমান্তের শূন্যরেখায় সিসি ক্যামেরা বসালো বিএসএফ, উত্তেজনা। আবরার হত্যা, আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে হাইকোর্টে।